ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছি তাদের সবাইকে শুধুমাত্র একটি কাজের জন্য নির্দেশ দিয়েছি, একটি কাজের জন্য হুকুম দিয়েছি। সেই কাজটি হলো আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সেটা হলো মানুষকে এই কথার দাওয়াত দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর পৃথিবীতে যারা আল্লাহর নাম দিয়ে, আল্লাহর নামকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে যারা বিভিন্ন তন্ত্র মন্ত্র আবিষ্কার করেছে, এই তন্ত্র মন্ত্র থেকে মানুষকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সমস্ত নবীদেরকে পাঠিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কালিমার দাওয়াত দিচ্ছিলেন। তার প্রিয়তম একজন স্ত্রী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত পেয়ে সে তার দাওয়াতকে অস্বীকার করেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে গিয়ে বললেন, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, আমি দীর্ঘদিন ধরে তোমার সাথে সংসার করে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর ওহী নাজিল করেছেন, আমাকে নবী হিসেবে মনোনীত করেছেন। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমাকে মনোনীত করেছেন, দায়িত্ব দিয়েছেন, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কথা যদি তুমি দুনিয়ার মধ্যে মেনে নিতে পারো, বিশ্বাস করতে পারো, তাহলে তুমি দুনিয়ার মধ্যেও সফলকাম হবে, কাল কিয়ামতের ময়দানও তোমাকে সফলকাম করে দিবেন একজন। জোরে বলুন তিনি কে? স্ত্রী বলল, ওগো আমার স্বামী, আপনি আমার স্বামী ঠিক আছে, কিন্তু আমি আপনার এই কথা মেনে নিতে পারবো না। আমি যেই রবের পূজা করি, যেই সত্তার পূজা করি, আমি তার পূজা করতে থাকবো, আমি তোমার উপর ঈমান আনতে পারবো না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকজন সন্তান ছিল, তার নাম কেনান। কি নাম? কেনান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 সন্তান ছিল। কয়জন সন্তান ছিল? হাম, সাম, ইয়াফাস, কেনান। এই 4 সন্তানের ভিতরে 3 জন ঈমান এনেছিলেন, আর কেনান যে মরদুদ লানত প্রাপ্ত সেই ব্যক্তি, তার বাবার উপর ঈমান আনেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে দাওয়াত দিলেন, তার সন্তানদেরকে দাওয়াত দিলেন। 3 সন্তান তার উপর ঈমান এনেছে, কিন্তু লানত প্রাপ্ত যে সন্তান কেনান তার উপর ঈমান আনে নাই। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সতর্কবাণী শোনালেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা যদি আমি নবীর উপরে ঈমান না আনো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আযাব তোমাদেরকে দেবেন যে আযাবের কারণে তোমরা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। এমন আযাব দেবেন যে আযাবের কারণে তোমরা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। বাংলা একটা কথা আছে, চোর শুনে না ধর্মের কাহিনী। চোরে কি ধর্মের কাহিনী শুনে? চোর কি ধর্ম বোঝে? বোঝে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ভাত রান্না করতেছেন,
হঠাৎ দেখলেন চুলা ফেটে পানি উঠতেছে। তিনি চমকে উঠলেন, আরে কি অবস্থা! হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমার প্রিয়তমা স্ত্রী, আমি তোমাকে অত্যন্ত মহব্বত করি, তোমাকে অত্যন্ত ভালোবাসি। আমি তোমাকে দুনিয়ার আযাব থেকেও বাঁচাতে চাই। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের কঠিন আযাব থেকেও আমি তোমাকে বাঁচাতে চাই। তোমাকে দুনিয়ার আযাব থেকেও বাঁচাতে চাই, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের কঠিন আযাব থেকেও তোমাকে বাঁচাতে চাই। তুমি একটু আসো না, ইসলামের পথে আসো না। বউ বলতেছে, না আমি পারবো না। যদি তুমি ইসলাম গ্রহণ না করো তাহলে এই মুহূর্তে পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। এই বলে তিনি চলে আসলেন। এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছিলেন, হুকুম দিয়েছিলেন একটি নৌকা তৈরি করার জন্য, বিশাল একটি নৌকা তৈরি করার জন্য। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন প্রত্যেক জোড়া থেকে একজন করে এই নৌকার মধ্যে উঠানোর জন্য। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম অনুযায়ী যারা ঈমান এনেছিলেন তাদেরকে নৌকায় উঠালেন তার কিস্তির মধ্যে, এবং প্রত্যেক জোড়া থেকে তিনি নৌকার মধ্যে উঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন। হুকুম দেওয়ার কারণে পৃথিবীটা প্লাবিত হয়ে গেল। এমন ভাবে পানি উঠতেছে, পানি ওঠার কারণে জমিনটা ডুবে গেল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে আবার বললেন, ওগো আমার সন্তান, ওগো আমার স্ত্রী, তোমরা কিভাবে আমার চোখের সামনে ডুবে যাবে? আমি তোমার বাপ হয়ে সেটা বরদাস্ত করতে পারছি না। ওগো আমার প্রিয়তমা স্ত্রী, আমি তোমার স্বামী হয়ে সেটা তো বরদাস্ত করতে পারছি না। তোমরা যদি একটু কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা যদি পড়তে পারো, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে ওঠানোটা আমার জন্য সহজ হয়ে যাবে। এরপরও ঈমান আনে নাই। কানানের হাঁটু পর্যন্ত পানি হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাকতেছে, বাবা তো। বাবার সন্তানের প্রতি বাবার ভালোবাসা, আন্তরিকতা বেশি না কম? তিনি আবার ডাকতেছেন, বাবা আসো, একটু কালিমাটা পড়ো আর নৌকায় উঠে পড়ো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলছিলেন, কিন্তু সন্তান তো কালিমা পড়তেছে না। ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ও নূহ, তুমি যাকে সন্তান পরিচয় দিচ্ছ, যে সন্তান তোমার উপর ঈমান আনে নাই, সে সন্তান আসলেই তোমার সন্তান হতে পারে না। সন্তান যদি ঈমান না আনে সেটা আসল সন্তান হতে পারে না। ইন্না ইবনি মিন আহলি, আল্লাহকে বললেন, আল্লাহ এটা তো আমার সন্তান, আল্লাহ এটা তো আমার সন্তান, আমার চোখের সামনে আমার সন্তান ধ্বংস হয়ে যাবে, পানির মধ্যে ভেসে যাবে, আমি বাবা হয়ে কিভাবে মেনে নিই? ক্বালা ইয়া নূহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সেই ভালো কাজ করে নাই, সেই ঈমানদার হতে পারে নাই। ঈমানদার না হওয়ার কারণে তুমি তোমার সেই অবাধ্য সন্তানকে নৌকার মধ্যে উঠাতে পারবে না। প্লাবন হয়ে গেল, চতুর্দিকে পানি আসতে লাগলো, জমিনটা একেবারে ধুয়ে মুছতে সাফ হয়ে গেল। পৃথিবীতে যত কাফের ছিল সব কাফেররা ধ্বংস হয়ে গেছে। এই 40 দিন পর্যন্ত প্লাবন ছিল। 40 দিন পরে ফাস্তাওয়াত আলাল জুদি, বিশাল একটি পাহাড়, জুদি পাহাড়, এই জুদি পাহাড়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার নৌকা
এবং ঈমানদারদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন মুহররম মাসের আশুরার দিনে। সুবহানাল্লাহ।